নমস্কার, আমি আশিস মৌলিক। আজও আমি আপনাদের সামনে পর্দা ফাঁস করতে চলেছি সন্ত রামপালজি মহারাজের। যিনি দাবি করেছেন তিনি পরমাত্মার সংবাদবাহক, তিনি তত্ত্বজ্ঞানী। তার যে লেখা বই 'গীতা তোমার জ্ঞান অমৃত', 'জ্ঞানগঙ্গা' এবং 'জীবনের পথ', এই ৩ টি বইয়ের 'জীবনের পথ' নামক বই থেকে বা পুস্তক থেকে আপনাদের সামনে তুলে ধরেছিলাম গতকাল এই জীবনের পথের ভূমিকা। ইনি যে দাবি করেছেন ইনি তত্ত্বজ্ঞানী, তত্ত্বজ্ঞানী ইনিই একমাত্র। আমাদের যে বেদব্যাস ঋষি ছিলেন, যিনি আমাদের গীতা দান করেছেন, যিনি বিভিন্ন পুরাণ দান করেছেন, আর বিভিন্ন যেসব ঋষিরা ছিলেন, মার্কণ্ডেয় মুনি, বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি, এনারা কেউ তত্ত্বকে জানতেই পারেননি। তত্ত্ব জেনেছেন শুধুমাত্র এই সন্ত রামপালজি মহারাজ। এবং কেন আমি এনার এই বিরুদ্ধে ভিডিওগুলো করছি তার কারণ একটাই, আজ এনার মতো ধর্ম ব্যবসায়ীর পাল্লায় পড়ে প্রচুর মানুষ সনাতন হিন্দু ধর্ম ত্যাগ করে এনার দলে যোগ দিচ্ছে এবং সনাতন হিন্দু ধর্মের বিরোধিতা করছে, আর মনে করছে যে ইনি সত্যই তত্ত্বজ্ঞানী। কিন্তু এনার বইকে, এনার যে পুস্তক, এই পুস্তক জীবনের পথ বই থেকে আমি আপনাদের সামনে পর্দা ফাঁস করতে চলেছি। আমি কয়েকটি সিরিজের মাধ্যমে এই রামপালজির লেখা যে বইগুলি রয়েছে, যে পুস্তকগুলি রয়েছে, জ্ঞানগঙ্গা, গীতা তোমার জ্ঞান অমৃত, জীবনের পথ, এর উপরে কয়েকটি ভিডিও করব, করে ইনি যে মানুষকে বোকা বানাচ্ছেন তার প্রমাণ করব এবং আমি তুলে ধরব, যাতে সাধারণ মানুষ এনার মতো ধর্ম ব্যবসায়ীর পাল্লায় পড়ে নিজেদেরকে বিপথে পরিচালিত না করে। এই যে সন্ত রামপালজি মহারাজ, ইনি পরমেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পরমেশ্বর পরমাত্মা মানেননি। ইনি বলেছেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর হলেন শ্রী মা দুর্গার ৩ ছেলে। ব্রহ্মা হলেন বড় ছেলে, বিষ্ণু হলেন মেজ ছেলে এবং শিব হলেন ছোট ছেলে। সেই জন্য ইনি কত বড় তত্ত্বজ্ঞানী তার প্রমাণ ইনি তুলে ধরেছেন, নাম দিয়েছেন গীতা তোমার জ্ঞান অমৃত। কিন্তু ইনি সেই গীতার যে জ্ঞান দান করেছেন ভগবান শ্রীকৃষ্ণ, আমাদের চেতনা, পরম চেতনা, সে নাকি সম্মোহিত হন কাল ব্রহ্মের দ্বারা। কাল ব্রহ্মই তার ভিতরে প্রবেশ করে এবং গীতার জ্ঞান দান করেন অর্জুনকে। ভগবান শ্রীকৃষ্ণ কিছু জানতেন না। এইভাবে মানুষকে বলে, এইসব গ্রন্থের মাধ্যমে মানুষকে বোকা বানিয়ে তার দলে নিয়ে যাচ্ছে এবং সেখান থেকে সেই মানুষগুলো এনার এখানে প্রচুর পয়সা ডোনেট করছেন। ইনি ধর্ম ব্যবসা করছেন আর নিজেকে তত্ত্বজ্ঞানী বলে জাহির করছেন। আবার উদাহরণ দেবার সময় তিনি গীতা থেকে এবং বেদের থেকে উদাহরণ দিচ্ছে। তিনি পরমাত্মা পরমেশ্বর যে নামগুলি অ্যাপ্লাই করছেন, এই নামগুলো কিন্তু আমরা বেদ থেকে পেয়েছি, আমরা পুরাণ থেকে পেয়েছি, আমরা গীতা থেকে পেয়েছি, আমরা উপনিষদ থেকে পেয়েছি, আমরা রামায়ণ মহাভারত থেকে পেয়েছি। ইনিও কিন্তু এখান থেকেই আলাদাভাবে নাম দিতে পারেননি। ওনার ভিতরে এতটাই জ্ঞান যে উনি আলাদাভাবে পরমাত্মার সংবাদবাহক, পরমাত্মার প্রকৃত নাম কি, পরমাত্মা বলতে হবে কেন তাকে, তাকে পরমাত্মার থেকে উপরে কিছু বলতে পারতো কিন্তু পারেনি। কারণ এই পরমাত্মা পরমেশ্বর এই কথাগুলো কিন্তু আমরা বেদ, গীতা, উপনিষদেই পাই। উনি সেইগুলোই নিয়েছেন, নিয়ে আবার বলছেন পরমাত্মাকে, পরমাত্মা হলেন কবির সাহেব। এবার কবির সাহেবকে আমরা জানি, কবির সাহেব একজন সাধক, তিনি সুফিবাদী সাধক, তিনি দেহতত্ত্বের সাধনা করতেন এবং প্রচুর বাণী তিনি দিয়ে গেছেন, কবির দোহা হিসাবে প্রচলিত আছে। সেই কবির সাহেবকে, যিনি দেহতত্ত্বের সাধক, তাকে পরমাত্মা বানিয়েছে এবং ভগবান ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দুর্গা কালী এদেরকে সাধারণ দেবতা বানিয়ে দিয়েছে। সেই জন্য এনার পোস্টমর্টম করছি, অর্থাৎ এনার যে লেখা বইগুলি রয়েছে সেই বইগুলি থেকেই এনার পোস্টমর্টম করব, এনার কথাগুলোর পোস্টমর্টম করে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, আমি যেখান থেকে শুরু করতে চাই সেটা হলো এই যে জীবনের পথ গ্রন্থ, এই গ্রন্থের বা এই বইয়ের, গ্রন্থ বলা ভুল, বইটি বা পুস্তকের
9 নম্বর পৃষ্ঠার থেকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। লিখছে, পরমেশ্বর কবির সাহেব নিজের প্রিয় আত্মা সন্ত গরিব দাসজিকে সূক্ষ্ম বেদের জ্ঞান বুঝিয়েছিলেন। অর্থাৎ আমরা ঋক, সাম, যজু, অথর্ব যে বেদগুলো জানি, এগুলো মানে সাধারণ বেদ, সূক্ষ্ম বেদ নয়। সূক্ষ্ম বেদ কি? পরমাত্মা পরমেশ্বর কবির সাহেবের মুখ নিঃসৃত বাণী হলো সূক্ষ্ম বেদ। এবার উনি কবিরজি, উনি দেহতত্ত্বের সাধক এবং সেই অনুযায়ী মানুষকে বুঝিয়ে দিয়েছিলেন সত্যকে। কিন্তু ইনি সেই কবির সাহেবকে পরমাত্মা পরমেশ্বর বানিয়ে দিয়ে যে ব্যবসা চালাচ্ছে এবং পরমাত্মা পরমেশ্বর বলে নিয়ে সাধারণ মানুষকে ঠকাচ্ছেন। দেখুন, এখানে ইনি লিখেছেন পরমেশ্বর কবির সাহেব, অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরমেশ্বর নয়। পরমেশ্বর হলো কবির। হ্যাঁ, তার প্রিয় আত্মা সন্ত গরিবদাসজিকে সূক্ষ্ম বেদের জ্ঞান দিয়েছিলেন। গরিবদাস এনার হচ্ছে গ্রাম সুরানি, জেলা ঝজ্জর, হরিয়ানা, ভারত। ভারতের হরিয়ানা আর ঝজ্জর জেলার সুরানি গ্রামের ইনি হচ্ছে বাসিন্দা ছিলেন গরিবদাস। পৃথিবীর মানুষকে অর্থাৎ কালের লোকের কষ্টের সাথে পরিচয় করিয়ে সতলোক নামক সুখের দেশ পরম ধামে যাওয়ার জন্য শাস্ত্রসম্মত সাধনা করার প্রেরণা দিয়েছিলেন। তিনি দিয়েছিলেন শাস্ত্রসম্মত, সেখানে আমার কোনো বাধা নেই। কবিরজি দেহতত্ত্ব নিয়ে জানতেন এবং সে অনুযায়ী সাধনা করেছিলেন। কিন্তু এনাদের মতো মানুষ কি করছে? সেইগুলোকে কবির সাহেবের যে দোহা, যে কথাগুলো, যে বাণীগুলো, সেগুলো বিকৃত করেছেন। হুম এবার দেখুন, বলছে শাস্ত্রসম্মত সাধনা করার প্রেরণা দিয়েছে। শাস্ত্রে যেটা বলা আছে, কবির সাহেব সে শাস্ত্রকে বুঝেছিলেন, তিনি সেইভাবে দিয়েছিলেন। কিন্তু ইনি সেইগুলোকে কিভাবে ব্যাখ্যা করেছিলেন? মন তু চল রে সুখকে সাগর, অর্থাৎ সনাতন পরম ধাম এ চল, যেখানে শব্দ নষ্ট হয় না, তাই শব্দের অর্থ অবিনাশী। ওই স্থান অমরত্বের সাগর আর মোক্ষরূপী রত্নের খনি, অর্থাৎ আগর খনি, মোক্ষের খনি। মানে মানুষ তো দুঃখ যন্ত্রণায় কষ্ট পাচ্ছে, মানুষ মুক্তি চাচ্ছে, মানুষ চায় যে মৃত্যুর পর আমার যেন মোক্ষতা লাভ হয়, মুক্তি পায়। আর সেই সুযোগে এনারা কিভাবে ধর্ম ব্যবসা করছেন, আমি তার প্রমাণ দিচ্ছি। এই কাল লোকে আপনারা ভক্তিও করিতেছেন, কিন্তু শাস্ত্র অনুকূল সাধনা বলা তত্ত্বদর্শী সন্ত না পাওয়ার কারণে, কারণ কোটি কোটি জন্ম ভ্রমণ করে ও দুঃখ ভোগ করিতেছেন। দেখুন, প্রত্যেকটি মানুষকে বলছে যে প্রত্যেকটি মানুষকেও তত্ত্বদর্শী জ্ঞানী মানুষের সন্ধান না পাওয়ার কারণে কোটি কোটি জনম ধরে ঘুরছে। এটা হচ্ছে হিন্দু ধর্মের কনসেপ্ট। সেটাকে নিয়ে কায়দা করে বলে দিল, কোটি কোটি টাকা রোজগারের জন্য সারা জীবন ব্যতীত করে মৃত্যুকে প্রাপ্ত করছেন। মৃত্যু কার হবে না? সবার মৃত্যু হবে। মৃত্যু অনিবার্য। মৃত্যুকে রোখা এখন সম্ভব নয়। পূর্ব সংস্কারে জমানো এই ধন ফেলে আপনারা সবাই চলে যান, এটা তো স্বাভাবিক জিনিস। তাই বলে কি সেই ধন সম্পদ তোমাকে দিতে হবে তোমার মতো ভণ্ডকে? সেই ধন সম্পদের কিছু অংশ এমন মানুষকে দান করা উচিত সুপাত্রে, অপাত্রে নয়। সেই জন্য এই ধরনের ভণ্ডদের এখানে গিয়ে নিজের ধন নষ্ট করবেন না। সুপাত্রে যার প্রয়োজন আছে সেখানে ধন দান করুন। এটা ওই ধন সংগ্রহের জন্য যে পাপ করেছো তার সঙ্গে নিয়ে যেতে হবে, কিন্তু জমানো ধন থেকে যাবে। মানব জীবনে তত্ত্বদর্শী সন্ত থেকে উপদেশ নিয়ে ভক্তি না করার কারণ পুণ্যের ঝোলা খালি নিয়ে যেতে হবে, আর পাপের পাহাড় সঙ্গে থাকবে। যার কারণ কুকুর অর্থাৎ খড়, গাধা শুকর অর্থাৎ শুয়োর, বোয়া অর্থাৎ কাক, হংস অর্থাৎ হাঁস বা এক প্রকারের পাখি যে সরোবর থেকে শুধু মতি খায়, বুগা বক পাখি ইত্যাদি জনি প্রাপ্ত করে মহা কষ্ট করতে হবে। এই যে ভয় মানুষের মনে, যে আমি বোধহয় কুকুর বিড়াল জন্ম হবার, সেই ভয়টা এখানে ধরিয়ে দিয়েছে। দিলে মানুষের মনে একটা ধারণা আসবে যে দেখি এনার যে বইগুলো পড়ে সাধারণ মানুষ, প্রত্যেক মানুষ কিছু কিছু মানুষ, প্রত্যেক মানুষ না, কিছু কিছু মানুষ কনভার্ট তো হচ্ছেন, ওনার দলে ভিড়ছেন এবং ওনাকে প্রচুর অর্থ দিচ্ছেন। ওনার যে ব্যবসা সেটা ভালোই চলছে। হ্যাঁ, বলছে, কোটি জনম তো রাজা কিনহা, মিটি না মন কি আশা, ভিক্ষু হোকর দর দর হারা, মিল না নির্গুণ রাশা। এটা হচ্ছে কবির বা গরিবদাসজির যে দোয়া, সেই দোয়া। হ্যাঁ, তার ভাবার্থ করেছে দেখেন, হে মানব,
তুমি কালের লোকে কঠিন থেকে কঠিন সাধনা করেছো, ঘর বাড়ি ত্যাগ করে জঙ্গলে গিয়ে সাধনা করেছো, গ্রামে গ্রামে শহরে শহরে ঘুরে ভিক্ষা করেছো। পূর্বে এর সাধনায় রত সাধকরা ভিক্ষা প্রাপ্তির জন্য সাধারণত নিকটবর্তী গ্রাম বা শহরে যেত। এক জায়গায় ভিক্ষা পূর্ণ না হলে অন্য জায়গায় যেত। কোনো কোনো সাধকেরা একদিন ভিক্ষা করে ৩-৪ দিন নির্বাহ করত। রুটি বা খাবার কাপড়ে বেঁধে গাছের ডালে বেঁধে রাখতো। খাবার শুকিয়ে গেলে জলে ভিজিয়ে নরম করে খেত, যাতে প্রতিদিন ভিক্ষার সময় না নষ্ট হয়, তার জন্য উপরোক্ত ব্যবস্থা করে কালের সাধনায় লেগে থাকতো। অর্থাৎ পরমাত্মার সাধনা নয়, কালের সাধনায় লেগে থাকতো। আর এই যে ইয়েটা পৃথিবী, যে সময়টা যেটা কালের সময়, কালের যুগ, কালের পৃথিবী, এখানে পরমাত্মার কেউ সাধনা করছে না, সবাই কালের সাধনা করছে। কাল আর পরমাত্মা সম্পূর্ণ আলাদা বিষয় ইনি বলতে চেয়েছেন। আর পরমাত্মা হলেন কবির সাহেব। এর ভাবার্থ আবার করছে, জন্ম মৃত্যুরূপী রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য, অর্থাৎ পুণ্য মোক্ষ প্রাপ্তির জন্য বেদে বর্ণিত লোক বেদের আধারে ঘোর তপ করত। অর্থাৎ আমরা জানি যে জন্ম মৃত্যু আর রোগ ব্যাধি থেকে মুক্তির জন্য বিভিন্ন মুনি ঋষিরা তপ করেছেন, বিভিন্ন তথ্য আমাদেরকে দিয়েছেন বেদ পুরাণ উপনিষদের মাধ্যমে। হুম, তারা বলছে লোক বেদের আড়ালে ঘোর তপ করত। তত্ত্বদর্শী সন্ত না পাওয়ার কারণে তারা নির্গুণ রাসা অর্থাৎ গুপ্ত জ্ঞান, যাকে তত্ত্বজ্ঞান বলা হয়, তা পায় নাই। সাধারণ মানুষ বা বড় বড় মুনি ঋষিরাও তা পায়নি। পেয়েছেন এই সন্ত রামপাল। তিনি উদাহরণ দিচ্ছেন বেদের আধারে, আবার বেদ থেকে উদাহরণ দিচ্ছে। যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র 10 এ তথা 4 বেদের ও শ্রীমদ্ ভগবদ গীতা অধ্যায় 4 শ্লোক সংখ্যা 32 ও 34 বলছে যে যজ্ঞ অর্থাৎ ধার্মিক অনুষ্ঠানের বিস্তারিত জ্ঞান স্বয়ং সচ্চিদানন্দ ঘন ব্রহ্ম অর্থাৎ পরম অক্ষর ব্রহ্ম নিজ মুখকমল দিয়ে বলে শোনায়, তাকে তত্ত্বজ্ঞান বা সূক্ষ্ম বেদ বলা হয়। তত্ত্বজ্ঞান কবির সাহেবের মুখনিসৃত বাণী, এটা হচ্ছে তত্ত্বজ্ঞান বা সূক্ষ্ম বেদ। কিন্তু ঋক সাম যজু অথর্ব বেদ এগুলো সূক্ষ্ম বেদ নয়। ভালো করে বুঝুন। সাধারণ মানুষ এইগুলো শুনে ভাবছে সত্যি তত্ত্বজ্ঞান বোধহয় আলাদা জিনিস। হ্যাঁ, এইবার ইনি উদাহরণটা দিলেন কোথায়? যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র সংখ্যা 10। তিনি উদাহরণ দিচ্ছেন কিন্তু বেদের থেকে, বেদে বলেছেন, আবার উনি তত্ত্বজ্ঞান দেখাচ্ছেন অন্য জায়গায়। এবার দেখুন, যজুর্বেদ অধ্যায় 40 মন্ত্র সংখ্যা 10, এটা হচ্ছে যজুর্বেদ। ঠিক আছে, এখানে কি বলছে দেখুন, অধ্যায় 40 আপনার কাছে থাকলে আপনি খুলে দেখতে পারেন। সেখানে যে অনুবাদ আছে সেইখানে বলছে, ধীরগণ কার্য ব্রহ্মের উপাসনার ফল অনিবাদী ঐশ্বর্যরূপ আর অব্যাকৃতের উপাসনার ফল প্রকৃতিতে লয় ইত্যাদি বলে থাকেন। কারা বলে থাকেন? তত্ত্ববিদগণ। তত্ত্ববিদগণের নিকট হতে আমরা এরূপ শুনেছি। কাদের কথা বললেন? তত্ত্ববিদগণ। বেদের যারা লিখেছেন, এই মন্ত্রটা যিনি লিখছেন, তারা বলছে যারা অতীতে তত্ত্ব জেনেছিলেন, তারা এই তত্ত্ব আমাদের বলেছে, আমরা জেনেছি। হুম, এই যে তত্ত্ববিদ বলেছেন, কিন্তু ইনি সেখানে এরা যে তত্ত্ব জেনেছিলেন বা এনার আগে বেদের এই যে ঋষিরা তাদের কাছ থেকেও জেনেছিলেন, তারা কেউ তত্ত্বজ্ঞানী নয়। তত্ত্বজ্ঞানী ইনি জেনেছেন। হুম, যারা এইরূপ আমাদের পূর্বোক্ত উপাসনার ফল বিচার করেছেন। দেখুন, বেদ যে তত্ত্বজ্ঞানীর কথা বলেছে, সেই তত্ত্বজ্ঞানী হওয়ার জন্য বেদেরই উদাহরণ টেনে নিয়ে এসছে। তারপরে বলছে শ্রীমদ্ ভগবদ গীতার 32 ও 34 নম্বর শ্লোক, ভালোভাবে মনে রাখবেন। শ্রীমদ্ ভগবদ গীতার 32 ও 34, কারণ এনার কাছে এভিডেন্স কি? এভিডেন্স তো হিন্দু সনাতন বৈদিক ধর্মের বেদ পুরাণ উপনিষদ রামায়ণ মহাভারত গীতা, এখান থেকেই তো মানুষকে দেখাতে হবে এবং এখান থেকে ভুল বুঝিয়ে কনভার্ট করতে হবে না। এবার এটা হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, আপনারা সবাই জানেন এটা ইসকনের গীতা, কিন্তু এই গীতা থেকে আমি দেখাবো না, এখানে এই গীতাটা উন্নত মানের নয়। আমি আপনাদের সামনে যে গীতা থেকে দেখাবো সেটা হলো গীতা প্রেস অনুবাদিত শ্রীমদ্ ভগবদ গীতা। গীতা প্রেস অনুবাদিত। গীতা প্রেস নিয়ে কোনো কথা বলার কোনো জায়গা নেই। ইসকনের গীতা নিয়ে অনেক কথা বলা যায়, কিন্তু গীতা প্রেস নিয়ে কোনো কথা আমি আপনাদের সামনে যদি বলেন, তাহলে ইসকনের গীতা প্রেসের অনুবাদের ভিতরে যে ভুল রয়েছে সেগুলো দেখিয়ে দিতে পারবো। সেই জন্য ইসকনের গীতা আছে, কিন্তু ওটা আমার কাছে উপযুক্ত গীতা মনে হয় না।
গীতার প্রকৃত যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যা ওখানে না ওখানে অনেক তথ্য ভুল দেওয়া হয়েছে। ইচ্ছাকৃত হোক বা অজ্ঞানতার কারণে হোক, সেটা আপনারা বুঝে নেন, ওখানে ভুল দেওয়া আছে। সেই জন্য আমি গীতা প্রেসের গীতা থেকে আপনাদেরকে যেটা সর্বমান্য গীতা প্রেসের গীতা, সেখান থেকে আমি তুলে ধরছি। কিন্তু ইনি বলেছেন শ্রীমদ্ ভগবদ গীতার অধ্যায় 4 শ্লোক 32 ও 34 কথা। কিন্তু এখানে যেতে গেলে আমাদের একটু আগে থেকে, অর্থাৎ গীতার 28 নম্বর শ্লোক থেকে আমাদের একটু দেখতে হবে। অধ্যায় 4 নম্বর অধ্যায়ের 28 নম্বর শ্লোক থেকে আমরা 34-35 পর্যন্ত যাব। সেখানে আমি তুলে ধরছি যে ইনি যে তত্ত্বজ্ঞানের কথা বলেছেন, যেখানে শিব, ব্রহ্মা, বিষ্ণু এর সন্তান, মা দুর্গার সন্তান, অর্থাৎ ছেলে, ছোট ছেলে, মেজ ছেলে, বড় ছেলে, ব্রহ্মা হলেন বড় ছেলে, বিষ্ণু হলেন মেজ ছেলে, আর শিব হলেন ছোট ছেলে। এই যে ভুলভাল তত্ত্ব দেওয়া, হ্যাঁ, ইনি কত বড় তত্ত্বজ্ঞানী আর গীতা কি তত্ত্ব দিচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে আমাদের অধ্যায় 4-এর 28 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করি। 28 নম্বর শ্লোক, এখানে যে অনুবাদ আছে সেই অনুবাদগুলোই আপনাদের সামনে, কারণ ভিডিও সংস্কৃত বলে তার অনুবাদ করার প্রয়োজন এখানে নেই। এখানে যে অনুবাদ আছে সেই অনুবাদটা তুলে ধরে আমি আপনাদের সামনে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। বলছে 28 নম্বর শ্লোকে বলছে, 4 নম্বর অধ্যায় শ্রীমদ্ ভগবদ গীতার 4 নম্বর অধ্যায় 28 নম্বর শ্লোক বলছে, অন্যান্য প্রশংসনীয় ব্রত পালনকারী যত্নশীল সাধক দ্রব্য সম্বন্ধীয় যজ্ঞ করেন। দ্রব্য সম্বন্ধীয় যজ্ঞ করেন মানে যে ব্রতগুলো আমরা করি, অর্থাৎ আমরা যে পূজা পাঠ করি, সেখানে আমরা হোম যজ্ঞ করি। এই হোম যজ্ঞে আমরা বিভিন্ন দ্রব্য দিয়ে যজ্ঞ করি, অর্থাৎ আমরা সমিত দিই, আমরা তিল দিই, নারিকেল দিই, আমরা বেলপাতা দিই, আমরা বিভিন্ন দ্রব্য দিয়ে যজ্ঞ পুরো করি। কেউ কেউ তপযজ্ঞ করেন, অর্থাৎ তপযজ্ঞ মানে সাধনা, তপস্যা করা, তাপন দেওয়া, নিজেকে কষ্ট দিয়ে জানা করেন। কেউ আবার যোগ যজ্ঞ করেন, অন্য কেউ যোগ যজ্ঞ। তাহলে এখানে 4টে যজ্ঞের কথা বলেছে, একটা দ্রব্যযজ্ঞ, একটা তপযজ্ঞ, একটা যোগ যজ্ঞ, আর একটা জ্ঞান যজ্ঞ। আর অপর কিছু সাধক সাধ্যায় রূপ জ্ঞান যজ্ঞ করেন। তাহলে আমরা যজ্ঞের 4টে রূপ এখানে দেখতে পেলাম। বেদে আরো অনেক যজ্ঞের কথা বলা আছে, কিন্তু এখানে একটা হচ্ছে বাহ্যিক যে যজ্ঞ করা হচ্ছে সেই যজ্ঞ, যেটা আমরা বিভিন্ন দ্রব্য দিয়ে করছি। একটা তপস্যা করা হয়, সেটাও যজ্ঞ। একটা যোগ অর্থাৎ ধ্যান করা হচ্ছে, যোগ করার চেষ্টা করা হচ্ছে যে ঈশ্বরের সঙ্গে, পরমাত্মার সঙ্গে মিলিত হওয়ার জন্য যে যোগ, পরমাত্মার সঙ্গে যুক্ত হওয়া, যোগ হওয়া, যে যজ্ঞ, যে কর্ম, সেটাকে। আর এটা হচ্ছে জ্ঞান যজ্ঞ, অর্থাৎ জ্ঞান সংগ্রহ করা। এটা সেখানে বলছে, এবার আমরা যদি 28 নম্বর দেখলাম, এবার 29 এবং 30 নম্বর শ্লোক কি বলছে, এর অনুবাদ বলছে, আবার অন্য কত যোগী প্রাণায়াম পরায়ণ হয়ে প্রাণকে পূরক করেন, প্রাণ ও অপান গতির রুদ্ধ করেন, পরে প্রাণে অপানের আহুতি দেন। অন্য কতক পরিমিতাহারী সাধক প্রাণকে প্রাণেই আহুতি দেন। এইসব সাধক যজ্ঞাদির দ্বারা পাপ নাশ করেন, তারা যজ্ঞগুলির গাতা। এবার বুঝুন, কারা যজ্ঞগুলির গাতা? যারা প্রাণায়াম করছেন, প্রাণায়াম করে পাপ নাশ করছেন। কারণ আমি আগে অনেকগুলো ভিডিও করেছিলাম প্রাণায়াম করার জন্য, আপনাদের বলেছিলাম যে আপনারা প্রাণায়াম করুন, অর্থাৎ নিজের শ্বাস প্রশ্বাস কন্ট্রোল করুন। আমরা যে শ্বাসটা গ্রহণ করছি এটা হচ্ছে পূরক, আমরা যে শ্বাসটা রেখে দিচ্ছি ভিতরে এটা হলো কুম্ভক, এবং সে যে শ্বাসটা ত্যাগ করছি সেটা হচ্ছে রেচক। এই প্রাণায়ামের মাধ্যমে আমাদের কি হচ্ছে, প্রাণের আয়াম পাচ্ছে, অর্থাৎ প্রাণের বিস্তার লাভ হচ্ছে। যারা এই প্রাণায়াম করছে, প্রাণায়াম করার সময় শ্বাসের উপরে ধ্যান কেন্দ্রিত করা হয় এবং শূন্যে মিলিয়ে যেতে হয়। এবং যখন মানুষ এই ক্রিয়া করে তখন কি হয়, তখন আমাদের মস্তিষ্ক থেকে বিভিন্ন প্রকার হরমোন ক্ষরণ হয়। যে হরমোনগুলো সঠিক মাত্রায় ক্ষরণ হওয়ার কারণে আমাদের দেহ রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে না। আমাদের দেহ রোগ ব্যাধিতে আক্রান্ত না হলে আমাদের প্রাণ বহুদিন যাবৎ আমরা বেঁচে থাকতে পারি।
প্রাণায়াম করা হচ্ছে আমরা যে শ্বাসটা গ্রহণ করছি, বাইরে থেকে যে বায়ুটা আমরা গ্রহণ করছি, সেই বায়ুর মাধ্যমে ঊর্জা আমাদের শরীরের মধ্যে নিচ্ছি। সেই ঊর্জা আমাদের শরীরে থাকছে এবং আমাদের শরীরকে জীবিত রাখছে এবং বহুক্ষণ ধরে কিছুক্ষণ ধরে জীবিত রাখছে এবং আস্তে, আস্তে ঊর্জাটা খতম হচ্ছে, তো তখন আবার আমরা ত্যাগ করে দিচ্ছি। ত্যাগ করে দেওয়ার পর আবার বাইরে থেকে আমরা ঊর্জা গ্রহণ করছি শ্বাসবায়ুর মাধ্যমে, প্রাণবায়ুর মাধ্যমে। প্রাণবায়ু বা ঊর্জা নেওয়ার পরে সেই ঊর্জাকে আবার আমরা ভিতরে রাখছি, আবার ত্যাগ করে দিচ্ছি খালি কার্বন ডাই অক্সাইড নামক যে আ বায়ু রয়েছে সেই বায়ুটা, যেখানে ঊর্জা থাকছে না। যে প্রাণ নামক ঊর্জা সেই ঊর্জা থাকছে না। সেই কারণে এই প্রাণায়াম আমাদের এইবার যে আমরা যে প্রাণায়াম করছি, আমরা তার সঙ্গে ধ্যানে বসে আছি, তখন আমাদের মস্তিষ্ক থেকে হরমোন ক্ষরণ হচ্ছে। যখন আমাদের মস্তিষ্ক থেকে হরমোন ক্ষরণ হচ্ছে, এই হরমোনকেই বেদের যে নাম, সেই বেদের সময় বলা হতো সোমরস। এটা আমি অনেকগুলো ভিডিওতে বলেছি যে ইন্দ্র হলো আমাদের মন আর হরমোন হলো সোমরস। এবং যখন এই হরমোন ক্ষরণ হয় তখন আমাদের শরীর মানে সুস্থ থাকে, আমাদের শরীরে রোগ ব্যাধি আক্রমণ করতে পারে না, আমাদের মন উৎফুল্ল থাকে। তখন ইন্দ্র বহু ধন দৌলত নিয়ে আসেন। অর্থাৎ মন যদি সুস্থ থাকে তাহলে ইন্দ্র কি করেন, প্রচুর, অর্থাৎ আমরা কর্ম করতে পারছি, শরীর সুস্থ মন সুস্থ, আমরা সঠিকভাবে কর্ম করতে পারি, আমরা প্রচুর ধন দৌলত আমাদের কাছে নিয়ে আসতে পারি, আমরা সুখী শান্তিময় জীবন যাপন করতে পারি। যেটাকে হরমোন বলা হয় সেটাই বেদের ভাষায় বলা হয় সোমরস বা প্রাণরস। এই নিয়ে আমি ভিডিও করেছি, আপনারা দেখে নিতে পারেন। এবার দেখুন, বলছে তারা যজ্ঞগুলির গাতা, প্রকৃত তারাই জানে যে আসলে কিভাবে। এইবার যখন আপনি এইভাবে সাধনা করছেন, যখন আপনার ধ্যান কেন্দ্র করছেন আপনার শ্বাস প্রশ্বাসের উপর, তখন আপনি যখন ভাবছেন যে আপনি প্রচুর শক্তিশালী হচ্ছেন, আপনার ভিতরে প্রচুর ধন দৌলত আছে, আপনার কাছে প্রচুর ধন দৌলত আছে, আপনি সুখী মানুষ, তখন আপনার মস্তিষ্ক মন একটা আনন্দ ফিল করছে, মস্তিষ্ক থেকে সঠিক হরমোন ক্ষরণ হচ্ছে, আপনার থাইরয়েড, প্রেশার, সুগার এই রোগগুলো আপনার থেকে দূরে সরে যাচ্ছে, কারণ আপনার শরীর অটোমেটিক্যালি নিজে প্রোটেক্ট করা শিখে গেছে রোগ ব্যাধির বিরুদ্ধে। মন উৎফুল্ল আছে। এই হচ্ছে মূল যজ্ঞ। আর যেটা করছি ওটা বাহ্যিক যজ্ঞ, ওটা থেকে আমরা এই যজ্ঞটা বেশি। এরপর ৩১ নম্বর শ্লোক, ৩১ নম্বর শ্লোক বলছে, হে কুরুশ্রেষ্ঠ অর্জুন, অমৃতরূপ যজ্ঞ বিশিষ্ট অভিলাষী ব্যক্তি সনাতন ব্রহ্ম পরমাত্মাকে প্রাপ্ত হন। আমাদের সনাতন ধর্মে বলেছে আগে নিজেকে জানো, তুমি ঈশ্বরকে জানতে পারবে। অর্থাৎ নিজেকে যদি জানলে ঈশ্বরকে জানা হয়, তাহলে ঈশ্বর নিশ্চয়ই আলাদা কিছু নয়, ঈশ্বর হলাম স্বয়ং আমি। অর্থাৎ আপনি নিজেই ঈশ্বর। ঈশ্বর অবতীর্ণ হয়ে আছে আপনারই রূপ ধরে, আমার রূপ ধরে। অর্থাৎ সেই জন্য বেদে আমাদের বলছে অহম ব্রহ্মাস্মি। যখন আপনি ঈশ্বর আলাদা এবং নিজে আলাদা করে ফেলছেন, তখনই আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসছে। গীতা আমাদের সেই জ্ঞানই দিচ্ছে। যারা যজ্ঞ না যারা যজ্ঞ করে না তাদের পক্ষে ইহলোকই সুখদায়ক নয়, অতএব পরলোক সুখদায়ক হবে কি করে। ইহলোক আর পরলোক মানে এই সময় আর মৃত্যুর পর স্বর্গ বা নরক প্রাপ্তি নয়। ইহলোক মানে অ্যাট প্রেজেন্ট, আর পরলোক মানে ফিউচার। অর্থাৎ এই সময় যদি আপনি সুখী না থাকেন, আপনার মনে যদি পাপ অর্থাৎ নেগেটিভিটি থাকে, তাহলে ভবিষ্যতে আপনি সুখ আনবেন কোথা থেকে? কারণ আপনি তো ম্যানিফেস্ট করছেনই দুঃখ, যন্ত্রণা, কষ্টকে। অর্থাৎ পরলোককে সুখ পাবেন কি করে? সেই জন্য নিজের শ্বাসের উপরে ধ্যান দিয়ে কন্ট্রোল করে রেচক, পূরক, রেচক এবং পূরক, কুম্ভক এবং রেচক করে নিজেকে পরম পরমাত্মা বা পরমেশ্বর বা পরমাত্মা এই রূপে অবতীর্ণ হয়ে রয়েছেন ভেবে জেনে আপনি যখন ম্যানিফেস্ট করতে থাকবেন যে আমি সব পারি, আমি সর্বশক্তিমান, কারণ আমি ঈশ্বর, আমি পরমাত্মা, তখন আপনি জেনে যাবেন আসলে পরমাত্মা কি, মুখ্যতা কি, আসলে মৃত্যুর পর কিছু হবে না। এবার দেখুন, তারপর উনি বলেছেন ৩২ নম্বর শ্লোক, এইরূপ আরো বহুবিধ যজ্ঞের কথা বেদের বাণীতে বিস্তারিতভাবে বলা আছে।
ওই সবগুলোকে তুমি কর্মজনিত বলে জানবে। বেদে বহু মানে যজ্ঞের কথা বলেছে এবং সবগুলোই কর্ম এবং সবগুলোই কর্ম। এইভাবে জেনে যজ্ঞ করলে তুমি মুক্তি লাভ করবে। অর্থাৎ যদি সঠিক যজ্ঞ করা হয় তাহলেই সে জেনে যাবে যে আসলে মৃত্যুর পর কিছু হয় না, আর পুনরায় জন্ম নিতে হয় না, কারণ মৃত্যুই শেষ। যা হচ্ছে এই সময়ই হচ্ছে, এবং অ্যাট প্রেজেন্ট মানে ইহকালে, এবং ফিউচারে অর্থাৎ পরকালে। পরকালে কিভাবে সুখী হবেন আর অ্যাট প্রেজেন্টে আপনি কিভাবে রয়েছেন তার উপরে নির্ভর করছে। তারপর আপনার এই যে মুক্তি, আপনার মুক্তি পেতে হবে। এই যে ভয়, এই ভয় আপনার মন থেকে দূর হয়ে যাবে। তাহলে আপনার যখন ভয় দূর হয়ে যাবে, ঈশ্বরের ভয়, আত্মার ভয়, ভূতের ভয় যখন দূর হয়ে যাবে, তখন আপনি মুক্ত। এবার দেখুন, বলছে কিন্তু উনি যেটা বলেছিলেন ৩২ নম্বরে, এবার ৩২ আর ৩৪, ৩৪ বলেছে। এবার ৩৩ নম্বরটা দেখি। হে পরন্তপ অর্জুন, দ্রব্যময় যজ্ঞ থেকে জ্ঞানযজ্ঞ শ্রেষ্ঠ, কারণ সমস্ত কর্ম এবং পদার্থ জ্ঞানে বিলীন হয়। অর্থাৎ যারা জ্ঞানী হয় তারা জানতে পারে, এবং যারা এতদিন ধরে আপনি যা জেনেছেন, জ্ঞান আসলে তখন এগুলো বিলীন হয়ে যায়, আপনি সত্যকে জেনে যান। এবার বলছে ৩৪ নম্বর শ্লোক, সেইটিকে তত্ত্বজ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষের কাছে গিয়ে অবগত হও, সেইটিকে অবগত হও এবং সাষ্টাঙ্গে প্রণাম করো। যে এটা জেনেছে তার কাছে যাও এবং তাকে সাষ্টাঙ্গে প্রণাম করো। সেবার দ্বারা সন্তুষ্ট করে সরলতাপূর্বক প্রশ্ন করলে সেই তত্ত্বদর্শী জ্ঞানী মহাপুরুষ তোমাকে ওই তত্ত্বজ্ঞান সম্বন্ধে উপদেশ প্রদান করবে। সে আপনাকে জানিয়ে দেবে যে কিভাবে আপনি আপনার শ্বাসের উপর কন্ট্রোল করে নিজের জীবনে সুখ শান্তিকে ক্রিয়েট করতে পারবেন। নিজের মস্তিষ্ক থেকে সোমরস ক্ষরণ করাতে পারবেন, অর্থাৎ হরমোন ক্ষরণ করিয়ে আপনি সুস্থ থাকতে পারবেন। প্রেশার, সুগার, ডায়াবেটিস যা আছে এই রোগ থেকে সুস্থ থাকতে পারবেন। কিন্তু উনি যেভাবে বলেছেন সেটা নয় যে ভগবান শিব, ভগবান ব্রহ্মা, ভগবান বিষ্ণু হলেন হচ্ছে দুর্গার ছেলে। তাহলে কত বড় তত্ত্বদর্শী এটা বুঝতে পারছেন। এবার বলছে ৩৫ নম্বর শ্লোক পর্যন্ত, যা তত্ত্বজ্ঞান অনুভব করলে তুমি আর এরূপ মোহগ্রস্ত হবে না। হে অর্জুন, যে তত্ত্বজ্ঞানের দ্বারা তুমি সকল প্রাণীকে সামগ্রী রূপে প্রথমে নিজের মধ্যে এবং পরে আমার মধ্যে দেখতে সক্ষম হবে। এই যে যখন মানুষ এই তত্ত্বজ্ঞান পেয়ে যায়, তখন কি হয়, প্রথমে এই যে আমি আর তুমি, অর্থাৎ ঈশ্বর আলাদা আমি আলাদা, এই যে ভাবটা থেকে মুক্ত হয়ে তখন আমাতে বিলীন হয়। তখন আমার মধ্যে দেখতে সক্ষম হয়। আচ্ছা, আমি এই কথাটা বুঝুন। আমি অর্থাৎ আপনি নিজেকে আমি বলছেন, সেই আমির কথা বলা হচ্ছে। কৃষ্ণ আসলে আমাদের চেতনা, পরম ব্রহ্ম আসলে আমাদের চেতনা। এই চেতনাতে বিলীন, আমিতে বিলীন হতে বলছেন। এই তত্ত্বজ্ঞানের কথা এখানে যে বলেছে সেই তত্ত্ব না। শিব, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আমাদের মতো দেহধারী কোনো ব্যক্তি নয়, যে তারা আমাদের মতো দেহধারী ব্যক্তি, তাদের বাবা মা থাকবে, তাদের সন্তান থাকবে। সেগুলো তত্ত্বজ্ঞান, তত্ত্ব কথা। এই তত্ত্ব কথা যারা বুঝতে পারছে না তারাই চলে যাচ্ছে এই ধরনের ভণ্ড গুরুদের কাছে, এবং গিয়ে নিজের জীবন এবং নিজের সমস্ত সময় বরবাদ করছে। না তারা দুঃখ কষ্ট থেকে মুক্তি পাচ্ছে, রোগ ব্যাধি থেকে মুক্তি পাচ্ছে, কোনো কিছু থেকে মুক্তি লাভ করতে পারছে না। কারণ কি? একটাই কারণ, তারা তত্ত্বজ্ঞানীর কাছে যায়নি, গেছে এক ভণ্ডের কাছে। সেই ভণ্ড অনেকগুলোই আছে, তার মধ্যে একজন হলো এই রামপাল জি মহারাজ। এইভাবে আমি আপনাদের সামনে কন্টিনিউয়াসলি সিরিজ আকারে ভিডিও প্রকাশ করতে থাকবো, ওনার বই থেকে ধরে ধরে, আর বেদ গীতার থেকে উনি যে উদাহরণগুলো দিয়েছেন সেই উদাহরণ ধরে ধরে আমি দেখিয়ে দেব যে উনি আসলে কোনো তত্ত্বজ্ঞান দিচ্ছেন না, মানুষকে বোকা বানাচ্ছেন। আমি চাই পৃথিবীর প্রতিটি মানুষ সুখে থাকুক, পৃথিবীর প্রতিটা মানুষ ভালো থাকুক, সুস্থ থাকুক, এবং পৃথিবীর প্রতিটা মানুষকে মানুষ ভালো রাখার চেষ্টা করুক। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সকলকে ভালো রাখুন। নমস্কার।